হচ্ছে রিপাবলিক বাংলা হচ্ছে নিয়ে বসিরহাট থেকে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে মুক্তি দিয়ে চোখে রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো এবং হচ্ছেটাকে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। সেখানে বসিরহাট এসপি অফিসের সামনে মহিলারা রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। তারা বলছেন মহিলারা সুরক্ষিত নয়, এভাবে মেরে পিঠ ফাটিয়ে দেওয়া হচ্ছে, সেই ছবি দেখাচ্ছেন। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে আসলে বাংলা জুড়ে হচ্ছে নাকি। এই মুহূর্তে মহিলাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো, যারা নেতৃত্ব রয়েছেন। কি বলবেন আপনারা রাস্তায় শুনলেন কেন? দেখুন, আমরা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করছিলাম। এখানে আমাদের কার্যকর্তাদের উপরে ইট পাথর ছিঁড়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের একটা মাইক চালিয়েছিলাম, সে মাইকও বন্ধ করে দিয়ে গাড়ি ফিরিয়ে যাচ্ছিলেন। আমাদের জেলা সভাপতিকে আটক করতে চেয়েছিলেন, ওনাকে বাঁচাতে এবং পশ্চিমবাংলায় গণতন্ত্রকে রক্ষা করতে আজকে আমরা এখানে শুয়ে আছি। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো গোটা বাংলা জুড়ে আসলে হচ্ছে নাকি। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি যেখানে রাজ্য সভাপতি তিনি বসে রয়েছেন, সুকান্ত মজুমদার তিনি বসে রয়েছেন। এই মুহূর্তে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, স্লোগানিং বন্ধ করে দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে একাধিক দমন পীড়ন করা হচ্ছে, এমনটাই বলা হচ্ছে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার সরাসরি রিপাবলিক বাংলা হচ্ছে নাকি অনুষ্ঠানে আপনি লাইভ রয়েছেন। কি বলবেন? গোটা বাংলার মানুষ জানতে চায় সুকান্ত বাবু হচ্ছেটাকে, এই প্রশ্নটা উঠছে গোটা বাংলা। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতার হ্রাস আস্তে আস্তে হারিয়ে ফেলছেন। মানুষের বিশ্বাস উঠে গেছে, মানুষ বুঝতে পেরে গেছে এই সরকার ধর্ষকদের সরকার। যে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও মহিলাদের উপর এইরকম অত্যাচার ঘটেছে। আমি একজন মহিলাকে কোট করছি, আপনাদের টিভি চ্যানেলেই দেখানো হয়েছে। তিনি বলছেন যে আগে পার্টির লোকেরা এসে দেখে যেত কার বউ সুন্দর, তারপরে দিনের বেলায়, তারপরে তাদের কাছে রাত্রিবেলার নির্দেশ আসতো তাদেরকে পাঠাতে হবে। আপনি স্বামী হলেও আপনার অধিকার ছিল না, এবং এক রাত নয়, রাতের পর রাত যতদিন না তাদের মন ভরছে। এইভাবে একজন মহিলা কখন বলে বুঝতে পারে যখন তাদের দেয়ালে পিঠ থেকে যায়। এবং এই ধরনের পাশবিক অত্যাচার হওয়ার পরেও, অমানবিক অত্যাচার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী বলছেন কিচ্ছু হয়নি। মুখ্যমন্ত্রীকে চোখে চোখ রেখে কি বলবো? মুখ্যমন্ত্রীকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জনগণের আশীর্বাদে এই পদে বসেছেন, জনগণকে অবহেলা করবেন না, মা বোনেদের অবহেলা করবেন না। মা বোনেদের ইজ্জত 1000 টাকা 500 টাকা এইভাবে কেনার চেষ্টা করবেন না। মা বোনেরা কিন্তু আপনাকে টেনে নামিয়ে দেবে ওই আসন থেকে। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি বসে রয়েছেন, রাস্তায় বসে তিনি স্লোগান দিচ্ছেন, বসে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। এর পাশাপাশি মহিলারাও তারা বসে প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে বসিরহাট এসপি অফিসের সামনে কার্যত ধুন্ধুমার কাণ্ড। প্রথম ইট বৃষ্টি করা। এই মুহূর্তে একজন হাসপাতাল থেকে এসেছেন, ছবি দেখানোর চেষ্টা করবো। আপনার মাথা ফেটে গিয়েছিল এই মিছিলে এসে, আপনার মাথা ফেটে গিয়েছিল। কি বলবেন? ইট কারা ছুটছিল? পুলিশরা ছুটছিল। আর কারা ছুটছিল? পুলিশ ইট ছুটছে। হ্যাঁ, আমি তো ছিলাম। দাম কিনা একটা ইট আসলো, এত বড় এটা। বাংলায় হচ্ছেটা কি হচ্ছে? পুলিশের গুন্ডাগর্দি হচ্ছে। বাংলায় হচ্ছেটা গুন্ডাগর্দি হচ্ছে। বাংলায় হচ্ছেটা গুন্ডাগর্দি হচ্ছে। বাংলায় গুন্ডাগিরি হচ্ছে বলছেন। এই মুহূর্তে ভেতরে আরো একজন রয়েছেন। দাদা, আপনার মাথা ফেটে গিয়েছে, কি বলবেন? বাংলা জুড়ে হচ্ছে পুলিশের দাদাগিরি। এই মুহূর্তে আরো ছবি দেখানোর চেষ্টা করব। এর পাশাপাশি আমরা 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 এই মুহূর্তে গোটা পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো। চেষ্টা করবো। আস্তে আস্তে এগিয়ে আসছে বিজেপি কর্মী সমর্থকরা। এই মুহূর্তে সেই ছবি, বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে আসছেন। এই মুহূর্তে গার্ডেলের চাপ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। গার্ডেল ভেঙে এগিয়ে আসার চেষ্টা। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গার্ডেল ভেঙে এগিয়ে আসছে। কি বলবেন? এই মুহূর্তে গার্ডেল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা। ফাইবার স্টিক দিয়ে আটকানোর চেষ্টা করছে। এই মুহূর্তে এগিয়ে আসার চেষ্টা। এই মুহূর্তে টান উত্তেজনা। ফাইবার স্টিক দিয়ে আটকে দেওয়ার চেষ্টা। কি বলবেন? মুক্তি করতে হবে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত। এই মুহূর্তে মহিলাদের ঠেলা হচ্ছে। আমার ভিডিও জানেন রজনীকান্ত বেলা সেই ছবি দেখাচ্ছে। বাসের ব্যারিকেড। এই মুহূর্তে ইট ছুটছে, ভয়ঙ্কর পরিস্থিতি। এই মুহূর্তে ইট ছোড়াছুড়ি চলছে। এই মুহূর্তে ইট ছোড়াছুড়ি হচ্ছে। দেখানোর চেষ্টা করবো আমরা কোন রকমে মাথা বাঁচিয়ে বসে রয়েছি। ইট পড়ছে। পুলিশ ইট ছুটছে। এখানে উত্তেজিত বিজেপি কর্মীরা, তারা ইট ছুটছে। এই মুহূর্তে সেই ছবি
সেই ছবি এই সুকান্ত মজুমদারের সামনে টিয়ার গ্যাস, সুকান্ত মজুমদারের সামনে টিয়ার গ্যাস, সুকান্ত মজুমদারকে এভাবে উদ্ধার করা হচ্ছে। গোটা বাংলা জুড়ে হচ্ছে নাকি আসবো আলোচনায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শাসক দলের সমর্থক অরিন্দম গোলদার রয়েছেন এবং বিজেপি আগে সুরঞ্জন রয়েছেন। আমি ডিবেটে আসার চেষ্টা করব। গোটা ছবি দেখে গোটা বাংলার মানুষ জানতে চায় সন্দেশখালী আপনারা সুরক্ষা দিতে পারেন না। এখানে যখন পুলিশের কাছে স্মারকলিপি জমা দিতে আসে তখন এই পুলিশ লাঠিচার্জ করে, এই পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে। বাংলা জুড়ে হচ্ছে নাকি? দেখুন, নিরাপত্তা তো রাজ্যের দায়িত্বে আছে। রাজ্য দিতে পারছে, রাজ্যের দায়িত্বে তো রয়েছে, রাজ্য দিতে পারছে। দেখুন, আমরা তো সরকার চেষ্টা করছে, এখানে বিজেপি এখানে পিকেটিং করছে, এখানে তো রাজ্যেরও দায়িত্ব আছে যে তাদের উপর যাতে রাজ্য পুলিশের দায়িত্ব আক্রমণ না করে। কিন্তু আমরা অনেকেই বুঝতে চাই না। সন্দেশখালীতে মা বোনেদের সুরক্ষা দিতে পেরেছিল পুলিশ, সেটা স্পষ্ট করে বলুন। দেখেন, সন্দেশখালী তো অনেকগুলো দ্বীপ, আতাপুর, মণিপুর, টনতলা, শীতলিয়া, বৌঠাকুর, এখানে একটা ছোট ছোট দ্বীপ। না, ভোটের সময় প্রচার করতে যেতে অসুবিধা হয় না, সুরক্ষা দিতে অসুবিধা হয়, কি করে হয়? দেখুন, দ্বীপ যেখানে রয়েছে সেখানে এলাকায় মানুষের যানবাহনের অসুবিধা আছে, সেখানে পৌঁছাতে তো একটু সময় লাগবে। পুলিশ তো সেখানে পৌঁছেছে, পুলিশ মা বোনেদের নিশ্চিত সেখানে নিরাপত্তা দিচ্ছে, সুরক্ষিত হচ্ছে সেই জায়গাটা। এখন দেখেন, এখন তো কেউ বলতে পারবে না যে কোনো মা বোনরা এই আন্দোলন করছে বলে আক্রান্ত হচ্ছে। আমি যদি অপর দিকে বলি, হ্যাঁ, যারা অন্যায় করেছে দোষীদের বিরুদ্ধে সাজা হবে, কিন্তু তাই বলে আমি অপরাধ করেছি দোষীদের বিরুদ্ধে সাজা হবে? তোমরা রাজনীতি করছো, তৃণমূল দিব্য জ্ঞান আছে, কাণ্ড জ্ঞান নাই। কেন আজকের আমাদের কার্যকর্তাদেরকে মিথ্যেভাবে মারা হলো? জবাব দিতে পারবে হবে। উনি হেসে হেসে কথা বলছে, ইয়ার কি হচ্ছে মানুষের জীবন নিয়ে? আজকের কেন আমাদের মহিলাদেরকে পুলিশ দ্বারা নোংরা ভাবে আক্রমণ করা হলো? কেন? দেখুন, পুলিশ কাদের জন্য? শাহজাহানের জন্য না মহিলা? পুলিশ সবার জন্য। পুলিশ হচ্ছে শান্তি রক্ষা বাহিনী, পুলিশ হচ্ছে নিরাপত্তা রক্ষী বাহিনী। উত্তমকে ধরে অ্যারেস্ট করেছে, কোর্টের বিচারে কোর্ট তাকে বেল দিয়েছে। সেই পুলিশই একটা চেম্বার থেকে উকিলের মধ্যে ঘরের তার চেম্বার, অভিজিৎ বাবুর চেম্বার, সেই চেম্বার থেকে পুলিশ তাকে বার করে নিয়ে আসছে। তাহলে পুলিশ কি তৃণমূলের হয়ে করছে?